হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? ইদানিং আমার নিউজ ফিড, আমার টিকটকে শুধু দেব আর শুভশ্রী এদের দুজন ছাড়া আমি আসলে অন্য কোনো ভিডিওই দেখতে পাচ্ছি না। আর প্রতিটা ভিডিওতে শুধু একটাই কথা, রাজের সাথে শুভশ্রীকে ভালো লাগতেছে না, রুক্মিণীর সাথে দেবকে ভালো লাগতেছে না, দেবের সাথে শুধু শুভশ্রীকেই ভালো লাগতেছে, দেবের সাথে শুধু শুভশ্রীকেই যায়, আর কাউকে যায় না। তো আমার কথা হলো, দেব শুভশ্রীর সাথে একটা রিলেশনে ছিল, তারা দুজনের সাথে একটা সম্পর্কে ছিল, কিন্তু তাদের সম্পর্কটা ভেঙে গিয়েছে এবং দুজনকে একদম অফিসিয়ালিভাবেই ব্রেকআপ হয়েছে দুজনের ভিতরে। এখন কথা হলো, দেব যদি শুভশ্রীকে ভালোবাসতো বা শুভশ্রীকে যদি ও চাইতো, তাহলে দেব কখনো শুভশ্রীকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে জড়াইতো না। দেব শুধুমাত্র শুভশ্রীর জন্যই অপেক্ষা করত, যতক্ষণে না শুভশ্রী দেবের কাছে আবার ফিরে আসে। আর শুভশ্রী এটাই চাইছিল যে দেবের একা থাকুক, দেব যেন ওর কাছে ফিরে আসে। কিন্তু দেব কি করলো? ও অন্য একটা মেয়ের সাথে জড়াইলো এবং ওই মেয়ের সাথে এখন পর্যন্ত আছে। এখন শুভশ্রীর চোখের সামনে হচ্ছে এটা। শুভশ্রী কি এটা মেনে নিবে? আপনি নিতেন? শুভশ্রী বিয়ে করছে, কাকে বিয়ে করছে? রাজকে। এখানে আপনাদের কথা হলো কি, যে রাজের সাথে শুভশ্রী যায় না কেন? রাজ কি কোনো অংশে কম? রাজকে দেখতে একদম অসুন্দর? রাজ কি যোগ্যতার দিক থেকে দেবের থেকে কম আছে? রাজ একজন ডিরেক্টর আর দেব একজন নায়ক, একজন হিরো। একজন হিরো কখনো একজন ডিরেক্টরকে জন্ম দেয় না। একজন ডিরেক্টর একজন না, হাজারটা নায়ককে জন্ম দেয়। আপনারাই তো বলেন, বিয়ের পরে যদি কোনো ছেলে বা কোনো মেয়ে যদি অন্য কোনো সম্পর্কে জড়ায়, ওই মেয়েটা ভালো না, ওই ছেলেটা ভালো না, ওই পরকীয়া করে, বিয়ের পরেও পরকীয়া করে। তো এখন আপনারা কি করতেছেন? আপনারা করতেছেন না যে রাজ আর শুভশ্রীর ভিতরে আবার নতুন করে পরকীয়া হোক? কারণ দুজন তো দুজনের সাথে জড়িত। এখন কি দুজন পরকীয়া করবে আর আপনারা সেটা সাপোর্ট করবেন এবং আপনারাই দুজনকে পরকীয়া করতে বলতেছেন? ভক্ত ভালো, অতি ভক্ত ভালো না। দুজন দুজনের লাইফে ভালো আছে, ভালো থাকতে দিন। এদের দুজনের যে জুটিটা, এটা আমারও ভালো লাগে। আমিও চাই ওরা নতুন করে কাজ করুক, কিন্তু তাই বলে যে ওদের সংসার জীবনে যে ঝামেলা হবে, সেটা চাই না। নিজেদের আবেগটাকে কন্ট্রোল করুন। আপনারা কি এটা চান যে আপনাদের জন্য, দর্শকদের, ভক্তদের জন্য এদের সংসার জীবনটায় অশান্তি হোক, এদের সংসার জীবনে ঝামেলা হোক, সেপারেশন হোক? এগুলি চান? এগুলি কেমন ভাই? নিজেদেরকে কন্ট্রোল করতে শিখুন। হ্যাঁ, 10 বছর আগে ওদের ব্রেকআপ হয়ে গেছে, 10 বছর আগে একটা সম্পর্ক ছিল, এখন নাই। হ্যাঁ, ওরা ফ্রেন্ডলি, আর দর্শক ওদের জুটিকে পছন্দ করতেছে। ওরা কাজ করুক, আমিও চাই ওরা কাজ করুক, একটা ফ্রেন্ডলি সম্পর্ক হোক। কিন্তু এটা কি আদৌ পসিবল? একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক ছিল, তারপরে ব্রেকআপ হয়ে গেছে, তারপরে আবার দুজনে একসাথে মুভি করবে, ছবি করবে, রোমান্টিক দৃশ্য করবে। তারপরে কি এটা কি আগে সেই যে রিলেশনের সময়ের যে ইমোশনটা বা ওদের যে একটা ছিল, এটা তো চলেই আসবে।
কিন্তু তারপরও যদি ওরা ফ্রেন্ডলিভাবে মিশে যদি আরও ছবি করুক, কিন্তু আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। আপনাদের কমেন্টস, আপনাদের পোস্ট, আপনাদের রিয়াকশন এগুলি ভালো না, অতিভক্ত ভালো না। একটু কন্ট্রোল করেন নিজেদেরকে, একটু সুন্দরভাবে ওদের দুজনকে দুজনের লাইফে ভালো থাকতে দিন। বাই, ভালো থাকবেন সবাই।